কেন আসলা? রিজবি নাসরিন সোফা কিনবে, তাই আমরাও একটু জয়েন হলাম ওদের সাথে। এই যে আমার ভাগ্নে বউ, ও একজন সফল নারী উদ্যোক্তা এখন। গুলশান ডিসিসি মার্কেটে আসছি, রিজবি নাসরিন সোফা কিনবে, তাই আমাকে বিশেষভাবে অনুরোধ করলো ওদের সাথে জয়েন হওয়ার জন্য। তো আমি বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলাম আপনাদের শাহানা আপুকে নিয়ে। চিন্তা করলাম বাসা থেকে হাতিঝিলের ব্রিজটা পার হলেই তো গুলশান ডিসিসি মার্কেট। বললাম তোমরা এখানে আসো, এখানে আসলো। এখানে আসার পরে আমিও ওদের সাথে জয়েন হলাম। ডিসিসি মার্কেটের সোফা এবং আসবাবপত্র দেখলে মাথা এমনি নষ্ট হয়ে যায়। পকেটে টাকা না থাকলেও মনে হয় যেন সব কিনি। এটা মডেল হিটার। হ্যাঁ, হিটার গরমের জন্য। ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওইটা হচ্ছে মানে বাইরের মডেল আর কি। এটা কি এসএস? হ্যাঁ, এগুলো এসএস এর ফ্রেম গোল্ডেন কালার। গুলশান ডিসিসি মার্কেটের সমারোহ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এটাই আপনাকে 10 বছর ওয়ারেন্টি। ওই সাথে আমাদের রিজবির জন্য ফার্নিচার কিন্তু এখন আমরা আগারগাঁও চলে আসছি। বিশাল ফার্নিচারের দোকান এটা। আপনাদের দোকানের নাম কি? আমিনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ফার্নিচার মার্কেটে। আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে ফার্নিচার কিনবো আমাদের নিজের জন্য না, আমার খালাতো বোন নাসরিনের জন্য। সে তার আগের সোফাটা চেঞ্জ করে নতুন সোফা নিবে, আর তার জন্যই সবাই মিলে সোফা পছন্দ করছি। প্রতিদিন বিকেলবেলা আমি আর আপনাদের ভাইয়া হাঁটতে বের হই। তো প্রতিদিনের মতো আজকেও আমি রেডি হয়েছি হাঁটতে বের হওয়ার জন্য। আর ঠিক ওই মুহূর্তে রিজবি ফোন দিল আমরা যেন তাদের সাথে জয়েন হই। তো কোনো কিছু চিন্তা ভাবনা না করে যেহেতু রেডি ছিলাম, চলে আসলাম নাসরিন আর রিজবির সাথে সোফা দেখতে। প্রথমে আমরা গিয়েছিলাম গুলশান ডিসিসি মার্কেটে। সেখানে বেশ কিছু সোফা আমাদের ভালো লেগেছিল। তারপরে চিন্তা করলাম কেনার আগে আরও দেখার অপশন থাকে, একবার কিনে ফেললে আর দেখার কোনো অপশন থাকে না। তো নাসরিন, রিজবি, আপনাদের ভাইয়া, আমরা চিন্তা করলাম আরেকটু ঘুরে ফিরে দেখলে কেমন হয়। তো আরেকটু দেখার জন্য আমরা চলে এলাম মিরপুর শেওড়াপাড়া ফার্নিচার শপগুলোতে। ঘুরে ঘুরে অনেকগুলো ফার্নিচার আমরা দেখলাম। ভালো লাগার তো শেষ নেই, যেটা দেখি সেটাই ভালো লাগে, আর ভালোরও তো কোনো শেষ নেই। দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত, অনেক হেঁটেছি। এখন আমরা রাস্তায় সিদ্ধ ডিম খাচ্ছি। গরম গরম এরকম সিদ্ধ ডিম কার কার পছন্দ? শীতের দিনে এরকম গরম সিদ্ধ ডিমটা কিন্তু আমার খুব পছন্দ। শুধু আমার একা না, আমার বোন নাসরিনও পছন্দ করে। তো রাস্তায় বসে আমি, নাসরিন আর আপনাদের ভাইয়া আমরা 3 জন সিদ্ধ ডিম খেলাম। রিজবি নাকি আবার এরকম সিদ্ধ ডিম পছন্দ করে না, তো বেচারা আর খেলো না, আমরা খেলাম, সে দাঁড়িয়ে রইল। ডিম খাওয়া শেষ, এখন আসলাম একটু চা নাস্তা করতে। পাশেই ছিল একটা রেস্টুরেন্ট যার নাম ছিল একরা রেস্টুরেন্ট। তো এখানে এসে আমরা কি খাবো সবাই মিলে চয়েস করছিলাম। তো এক একজন এক একটা খাবো। আপনাদের ভাইয়া খাবে নান রুটি আর হচ্ছে
চিকেন চাপ। আমি, নাসরিন আর রিজবি আমরা আবার কাবাব খাবো, কিন্তু আমাদের নানটা থাকবে গার্লিক নান। যাই হোক, সবার অর্ডারটা কনফার্ম হলো, এখন খাবারের জন্য অপেক্ষা করছি। মোটামুটি আমরা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত অনেক ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে কিছু সোফা আমাদের পছন্দ হয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আসলে কোনটা নেওয়া যায়। তো এখানে বসে খাচ্ছি আর সবাই মিলে আলোচনা করছি কোনটা বেশি বেস্ট মনে হয়েছে। এই মিরপুর শেওড়াপাড়ার একটা ব্র্যান্ড শপে একটা সোফা অনেক পছন্দ হয়েছে নাসরিন রিজবির দুজনেরই। ভিডিও কলে আবার রোদসীকেও দেখানো হয়েছে, রোদসীও মোটামুটি অনেক পছন্দ করেছে। এখন আমরা চিন্তা করছি সেটাকেই কনফার্ম করব। যাই হোক, আমাদের চা নাস্তার পর্ব শেষ হলে আবার চলে এলাম সেই শপটাতে যেখানে সোফাটা পছন্দ হয়েছিল, আর এটাই নিব কনফার্ম। তো এটার সাথে আবার সেন্ট্রাল টেবিলটা অ্যাডজাস্ট করা হবে, যার কারণে একটু সময় লাগবে। সপ্তাহখানিকের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেয়া হবে। ফাইনালি এই যে বসে আছি আমরা সবাই, এটাই কনফার্ম করা হলো। সবার মতামতের অনুযায়ী এটাই ছিল বেস্ট। তো এই ছিল সোফা কেনার দেখার একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।